हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। वंदे श्रीगुरु श्रीयुत पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् स्वाद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखादितांश्च वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। एतदर्पणमार्चनं भवमहादापाग्नि निर्पापनं श्रेयकैरवचन्द्रिका वितरणं विद्यावधूजीवनम् अन्दाम्बुधिवर्धनम् पूर्णामृतसाधनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनम्। शुक्लाम्बरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। व्यासं वसिष्ठनाप्तरं शक्त्रे पुत्रकल्मषं पराशरत्मजं वन्दे सुकतातं तपोनिधिं व्यासाय व्यासरूपाय विष्णुरूपाय विष्णवे नमो वै ब्रह्मविधये वसिष्ठाय नमो नमः। अचतुर्वदनो ब्रह्मा दिबाहुपरहै अभालोचन शम्भुर्भगवान् बादरायण वक्त्राणि पञ्चजानि पञ्चध्याहन्यकुर्माद्दशधा भुजास्तेकमुदारन्ते पदाम्बुजे एवमष्टदशधाय गीता वाङ्मे मूर्तिस्तरिजानि यन्मत्र महापातकनाशिनी। ओम अखंडमंडलकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमो। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरो गुरुदेव परं ब्रह्मो तस्मै श्री गुरवे नमो। हरेर्नाम इव केवलं कलो नास्तिव गतिरन्यथा। सत्य साधना मानव धर्म आज आमादेर आस्वादनीय विषय ता हलो सत्येर जय। सत्यम शिवम सुंदरम एटी आमादेर जातीय ঐক্য সংহতির এবং আত্মমননের নিত্য শুদ্ধ ঐক্যময় ধ্বনি। আমরা সত্য শিব সুন্দরের উপাসনায় मानव जाति तथा समुदाय जीवेर मध्य एक अभिन्न सत्ता के आत्मदर्शनेर माध्यमे दर्शन करब ता हलो सत्य एवं सत्येर अनुसारी नित्य चैतन्य स्थित महती जनेर शुभ अभिलाष। सत्य ईश्वर सत्येर मध्येई समस्त दिव्य सुंदरता एवं भगवत कृपा निहित आछे। सत्य के যারা
ত্যাগ করে বা অসত্যের দ্বারা ঢেকে দিতে যায়, সেই অসত্য বা মায়া কখনোই স্থায়ী হয় না। সত্য চিরন্তন সত্য। এজন্য আমরা জানি সত্যই ঈশ্বর, আর ঈশ্বরের অংশাংশ হল প্রতিটি জীবের নিত্য সত্তা, যাকে বলা হয় আত্মা। আর এই আত্মার বাহ্য প্রকাশ তা হল প্রাণের উৎস, আর এই প্রাণের বাহ্য প্রকাশ বা বাহ্য সত্তা তা হলো এক একটা দেহ। দেহ ছাড়া প্রাণ থাকে না, আর প্রাণ না থাকলে আত্মাও সেখানে স্থিত থাকেন না। তাই ঠিক যেন একটা ফলের মধ্যে প্রথমত আমরা তার উপরিভাগ খোসাটা দর্শন পাই, তারপর ফলের মধ্যে থাকে তার শ্বাস বা নির্যাস, শ্বাসের মধ্যে নির্যাস, আর সেই নির্যাসের মধ্যে পরিপুষ্ট থাকে বীজ, আবার বীজেরও থাকে একটা উপরিভাগ খোসা বা বিউলি। আবার সেই বিউলির মধ্যে একটা আবার এমনই পর্দা দিয়ে ঢাকা থাকে, অতি মসৃণ, ঠিক যেমন জরায়ুর মধ্যে শিশুটি, তার ভেতরে স্থিত থাকে অতি সারাংশের মধ্যে একটা অঙ্কুরণ। আবার এই অঙ্কুরের মধ্যে থাকে প্রাণ, প্রাণের মধ্যে থাকে আত্মা। কতকগুলি স্তর আমরা এখানে দেখতে পাচ্ছি। তদ্রূপ আমাদের হৃদয়ে যে স্থিত রয়েছেন চিন্ময় আত্মা, ঈশ্বরের অংশাংশ, এই আত্মার বাহ্য প্রকাশ প্রাণ, প্রাণের বাহ্য প্রকাশ দেহ, দেহের বাহ্য প্রকাশ কি হলো না এই পাঞ্চভৌতিক জগৎ, চিতি, অপ, তেজ, মরুত, বোম, এই উপকরণগুলো দিয়ে আমাদের দেহ গঠিত হয়। আর দেহের মধ্যে ঠিক ওই ফলের বীজের মধ্যে যে অঙ্কুরণ, অঙ্কুরের মধ্যে যে প্রাণ, প্রাণ সত্তার ভিতরে স্থিত আত্মা, এক অতীব বিস্ময়কর পরিপাটি। এজন্য আমাদের নিরন্তর সাধনার প্রয়োজন সেই সত্যকে জ্ঞাত হওয়ার জন্য। অন্যথায় মায়াময় জগৎ এবং এই জীব মোহবিস্মৃতির গণ্ডি ডিঙিয়ে পরম চৈতন্যে স্থিত হতে পারে না। তাই আমাদের উচিত গ্রহ থেকে গ্রহতর অতি বিশুদ্ধ বুদ্ধির দ্বারা, চৈতন্য জ্ঞানের দ্বারা সেই পরম সত্যকে জ্ঞাত হওয়া, যে সত্য চিরন্তন সত্য, যে সত্যকে অনুধাবন করলে জীব পরাগতি প্রাপ্ত হয় এবং আমাদের ভ্রম, প্রমাদ, অনিত্যতা, মায়া, মোহ, মালিনতা, অজ্ঞান, তমসা, অবিবেক, এ সমস্ত
হীন প্রবৃত্তির হাত থেকে আমরা রক্ষা পেয়ে সত্যকে অনুসরণ করলে একদিন সত্যের জয় নিশ্চিত, অনিবার্য। এজন্য আমাদের প্রয়োজন কি? আমাদের নিত্য চৈতন্য জ্ঞানের দ্বারা নিয়তই সত্যের অনুধাবন করা, সমস্ত কর্মকে সত্যে প্রতিষ্ঠিত করা, যোগ্যময় করা, আর নির্লিপ্ততার দ্বারা নিত্য চৈতন্যে স্থিত থেকে সেই পরম সত্যকে জ্ঞাত হওয়া। আর যারা এই সত্য থেকে ভ্রষ্ট, মিথ্যা মায়া মোহ মালিনতার কুহকে আবদ্ধ, তারা সত্যকে অসত্য দিয়ে ঢাকতে চায়, কিন্তু সত্যকে ঢাকা কখনোই সম্ভব নয়। সত্য একদিন পরিস্ফুট হবেই, সত্যের জয় সুনিশ্চিত। তাই যারা সত্যকে আঁকড়ে ধরেন, সত্য শিব সুন্দর একদিন প্রকটিত হবেন। এজন্য যারা সত্যানুসরণকারী, সত্যানুসন্ধানী, সত্য যাহাদের পাথেয়, তারা যতই কষ্ট দুর্ভোগ আসুক, সত্য থেকে কখনোই বিচলিত হন না। অবশেষে একদিন তাদের মুখে নিত্য আনন্দময় দিব্য হাসি ফোটে, যাকে বলা হয় পরমার্থ সত্য। জীবনের সর্বশ্রেষ্ঠ সাধনা সত্যকে অনুসরণ করা। সত্য বাক দিয়ে আমরা সমস্ত অসত্য অনিত্যের ভীতি বিহ্বলতাকে জয় করে আত্মজয়ী হতে পারব। আর এই আত্মজয়ী হওয়াই হচ্ছে মানব জন্মের সার্থক সাধনা। তাই এই আত্মাকে আমরা যেন কখনোই অবসন্ন হতে না দিই। আত্মা চিরসত্য, দিব্য সুন্দর, পরম চৈতন্যময় ঈশ্বরের অংশাংশ। তাই আত্মানং আত্মনো বন্ধু, আত্মানো আত্মানং রিপু। আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু। আমরা এই আত্মার শত্রুতা থেকে মুক্ত হওয়ার জন্য নিয়তই যেন সত্যকে অনুসরণ করি। আর এই সত্যের দৃঢ়তার দ্বারা আমরা যথার্থ যোগ্য আসনে আসীন হতে পারব, কখনোই বঞ্চিত হব না। এজন্য আমাদের ধৈর্য, স্থৈর্য, সহিষ্ণুতা এবং অবিচল মনস্থিতি নিয়ে সেই পরম সত্যকে আরাধনা করতে হবে, যেন আমরা ক্ষণিক সুখের মোহ মালিনতায় অভিভূত না হয়ে সেই দিব্য সুখ পরম সত্যকে ভুলে না যায়। আর সত্যভ্রষ্ট মানুষ কখনোই পুত্রাপি শান্তি পান না। তাদের মনের মধ্যে এক গ্লানি, এক দুর্ভাবনা, এক নিরানন্দ সততই তাদেরকে কষ্ট দেয়। এজন্য যারা সত্যানুসরণ করেন তাদের জীবন যজ্ঞময় হয়ে ওঠে।
আর সেই সব মহাজনদেরকে আমরা অনুসরণ করি, একে বলা হয় মহাজনী পথ। সত্য শুভময়, সত্য নির্বিকার, সত্য কখনোই ভ্রষ্ট হয় না, সত্য বিচলিত হয় না, সত্য সহজে মাথা নোয়ায় না। অত্যন্ত গরিব দুর্বল ব্যক্তিটিও সত্যকে যিনি অনুসরণ করেন তিনি একজন ধনীর থেকেও উচ্চ পদে আসীন হন। বাস্তবে আমরা যে সমস্ত পার্থিব ধনের মদমত্ততায় অন্যকে হেয় জ্ঞান করি, ছোট ভাবি, বাস্তবে তারাই ছোট হয়ে থাকে। সত্যাশ্রয়ী কখনোই ছোট হয় না। আসুন আমরা নিজের জীবনে এই চিরন্তন সত্যকে মহানুভবতার দ্বারা আত্মস্থৈর্য, বিবেক, জ্ঞান, মহানুভবতা, পরোপকার, স্বাধীনতাবোধ, দেশপ্রেম, অনন্য ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে নিজের জীবনকে পরিপূর্ণ করি। সত্যের জয়, চিরন্তন সত্য, সত্য কখনোই নিমিলিত হয় না, সদা উন্মিলিত হয়ে নিত্য স্থৈর্যে প্রশান্ত চিত্তে পরমানন্দময় ঈশ্বরের সাধনায় নিজেকে ধন্য করতে পারে। তাই আমাদের জাতীয় নারা হলো সত্যম শিবম সুন্দরম, সত্য শিবই সুন্দরতার দিব্য বিভূষণ। এই কবিতাটার নাম হচ্ছে সত্য। সত্য কতগুলো বিভূষণ তা আমাদের জানা একান্তই প্রয়োজন। আর এই সত্যের বিভূষণগুলি যখন আমরা হৃদয়ঙ্গম করব, আত্মস্থ করব, তখন সত্যের প্রতি আমাদের একটা দৃঢ় বিশ্বাস এবং অঙ্গীকার আসবে যে আমরা সত্যকে কখনোই পরিত্যাগ করব না। সত্যের পরিণাম চিরন্তন, সত্যের পরিণাম মধুময়, সত্যের পরিণাম পরম আনন্দময়। সত্য চিরন্তন, সত্য যুগ যুগান্তব্যাপী ভাস্বর অমলিন, সত্য নিত্য প্রবাহ নিয়ে ফিরে আসে শাশ্বত সুদিন। সত্য নিত্য নবঘনশ্যাম, সত্য উদাত্ত বীজ ঘনীভূত ব্রহ্মের নিলয়, সত্য পরাৎপর, সত্য চিন্ময়, সত্য অক্ষয়, সত্য রতনেরও রতন, সত্য চিরন্তন, সত্য রসসুধা সিঞ্চিত আত্ম সনাতন, সত্য অতি গূঢ়তর প্রেম রত্নধন, সত্য চির অম্লান, সত্য চিন্ময় বৃন্দাবন, সত্য সুখ বিলাসে কবু হয় না বিকয়, সত্য সুখ বিলাসে কবু না বিকয়, সত্য পরম সত্য হয় না ক্ষয়।
সত্য যুগল পরতত্ত্ব কৃষ্ণ বলরাম, সত্য শ্রী রাধার শাশ্বত প্রেম সম্পদ, সত্যের গতি উদ্দাম। সত্য নিশ্চঞ্চল মোক্ষ বীজ অবিনশ্বর, সত্য গোপ গোপিকার হৃদয় সিঞ্চিত মুরলীর স্বর। সত্য অখণ্ড ব্রহ্মের জ্যোতি, সত্য দেব দিবাকর, সত্য বজ্রের নিনাদ নির্লিপ্ত বায়ুর প্রবাহ, সত্য শুভময় চেতনা মোহমালিন্যকে করে দাহ। সত্য অপার জ্ঞানের উজ্জ্বলতায় ভরা ব্রহ্মানন্দ, সত্য অলক্ষ্যের দীপ্তিময় পরমানন্দের মধু ছন্দ। সত্য ফুলের সৌরভ কোমল কুসুমের সুবাস, সত্য ডরেও না মরেও না, সত্য নহে কো কৃতদাস। সত্য কুলের ভূষণ, সত্য প্রতিভার দীপ্ত হাসি, সত্য কালের প্রবাহ বীর বীরাঙ্গনার আত্মদানের হাসি। সত্য চিরভাস্বর অনন্ত উজ্জ্বলতায় ভরা, সত্য জগৎ পিতার চরণপুত জননী বসুন্ধরা। সত্য মজ্জার গভীরে সহস্র দলে ব্রহ্মের জ্যোতি, সত্য হৃদি মাঝে এক অদ্বয় স্বরূপে নিশ্চলমতি। সত্য সাধক সাধিকার পরতত্ত্বে সমাধিস্থ প্রাণ, সত্য প্রাণায়ামে স্থিত নিগুড় প্রাণবন্ত শক্তির গতি নির্বাণ। সত্য জগবীজ প্রাণেশ্বর পরমাত্ম অচিন্তের ধ্যান, সত্য নিধিধ্যাসনে ধ্যায়িত অনন্ত জ্যোতির্ময় ব্রহ্মের নিধান। সত্য ওঙ্কার প্রণবে স্থিতি মন প্রাণ চিত্তের বিলয়, সত্য ভেদাভেদহীন মোক্ষদায়িকা শক্তি ব্রহ্মের নিলয়। সত্য শিব সুন্দর, সত্য শিব সুন্দর, সত্য জীবনের শাশ্বত চৈতন্য জ্ঞান অবিনশ্বর। আসুন আমরা এই সত্যকে নিত্য চৈতন্য জ্ঞানের দ্বারা আস্বাদন করে সমাজের মধ্যে সেই সত্যকে প্রতিষ্ঠা করতে পারলে সুখময় শান্তি বিরাজ করবে। হিংসা বিদ্বেষ কলহ বৈরিতা অবিবেক হানাহানির প্রশমন হবে। আমরা মানব জন্ম পেয়েছি, মানব জন্মের সাধনাই হলো সত্য শিব সুন্দরের সাধনা। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শুভ শান্তি রীতি।